আসসালামু আলাইকুম। শিয়া সুন্নির মধ্যে অনেক ইখতিলাফ, তো যারা মানে শিয়া সুন্নিকে লড়াতে চাইছে তাদেরকে কি মেসেজ দিতে চাইছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর আমরা সবাই বান্দা, বেশক, আর আমরা সকলেই নবীর উম্মত। বেশক বেশক। ফেরকা বানানো হয়েছে মানুষ নিজের স্বার্থে, বেশক এটা একটা রাজনীতির মতো কাজ। বেশক। কারণ ইবাদত আমরা সকলেই একজনকারই করি, সেটা মহান রাব্বুল আলামিনের আল্লাহ তাআলার, তার আমরা শুকরিয়া আদায় করি, সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর যে নবীর প্রতি দরুদ শরীফ, যে দরুদ না পড়লে এবং তার নামাজও কবুল হয় না, তার দোয়াও কবুল হয় না। তো এখানে দুরুদ দিয়ে আমি দেখছি নবীর প্রতি দরুদ আমরা সকলেই পড়ি। জি, তো এখানে আমি দুরুদ দিয়ে দেখি একটু দুরুদের ডিফারেন্ট আছে আপনাদের মধ্যে আমাদের মধ্যে। তো আপনারা যেমন আমরা যেমন করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, তো আপনাদের একটু ডিফারেন্ট, এমনি কেন ডিফারেন্ট? আগে দেখতে হবে মৌলানা কি বললো, সেটা বড় ফ্যাক্টর নয়। বেশক। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটা ফ্যাক্টর। বেশক। আমার রসুল বলেছেন যে তোমরা যখন দরুদ পড়বে আমার আলের ওপরেও পড়বে। বেশক। আমার আলেদের ওপরেও দরুদ পড়তে হবে। আপনার বলার বক্তব্য শিয়ারা জনটা বড়টা ঠিক, দুরূদ শরীফ যেটা পড়ে ওরা ঠিকই পড়ে। বেশক। কারণ আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালালউদ্দিন সুতি রহমতুল্লাহ আলাইহি থেকে রিওয়ায়াত পেশ করেছেন। উনি বলছেন আমার রসুল বলেছেন যে আমার উপরে ন্যাচ কাটা দরুদ পড়ো না। সাধারণ আমরা বেশিরভাগ দরুদ শরীফে বলে আসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব থেকে ছোট দরুদ। এই দরুদটা হচ্ছে কি জাস্ট ফর একটা নিজের দায় উদ্ধার করা, যে নিজের দায়টা উদ্ধার করে দিল, কিন্তু কাজের কাজ হলো না, যে ফ্যাসিলিটি পাওয়া যাবে না। কারণ এইখানে যে আমার রসুল যাদেরকে পছন্দ করতেন, আহলে বায়ত, কলিজার টুকরা ইমাম হাসান ও হোসেন, তার আহলে বায়ত যারা, এদেরকে যদি কেউ এই দরুদ থেকে হাঁটিয়ে দেয় তার দরুদ কমপ্লিট হয় না। এবার তুমি যে কোনো দরুদই পড়ো না কেন, সেই দরুদের মধ্যে যদি আহলে বায়তের জিকির না থাকে তোমার সে দরুদ হবে না। আর আমার রসুল পছন্দ করেননি, কারণ আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দরুদ শরীফ পড়েছেন কিরকম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ। কি ওয়ালা আলিহি মুহাম্মাদ আছে তো নাকি? তো যখন তুমি নামাজে পড়ছো সেখানে তুমি আহলে বায়তের জিকির করছো, আর যখন আহলে বায়তের জিকির বাইরে করলে তখন তুমি শিয়া হয়ে যাচ্ছ। কারণ এখন আমরা ভাগ করে দিয়েছি মানুষের মাঝে যে আলী, ফাতেমা, মাওলা আলী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, হাসান হোসেনকে যারা মানে তারা শিয়া। ঠিক আছে, যে কোনো কিতাবের মধ্যে কি আহলে বায়তকে না মানলে আলী হচ্ছে কি, আলী হচ্ছে যে মেন শাখা যেটাকে বলা হয়, যেটা তোমার শিয়ারা বলে থাকি জাড় বলা হয়। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ তুমি তাকে বন্ধু বানিও যে আলীকে মহব্বত করে, ঠিক আছে, তুমি তাকে দুশ্মন বানিও যে আলীর সঙ্গে দুশ্মনী করে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, সবার অন্তরের খবর জানে। আমি তোমাকে ভালোবেসে ফুলের মালা চড়াবো, কিন্তু পেছন থেকে পরে তোমাকে গালাগালি দেবো, এটা মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, মানে কি তুমি হক কথা বলো, সবর করো। এবার তুমি হক কথা বললে তোমার সবর হবে না। এখনকার মানুষ কি হক কথা বললে সবর হচ্ছে না, গালাগালি দিচ্ছে, এ শিয়া হয়ে গেছে, সুন্নি হয়ে গেছে। তো আমি দেখেছি আপনার উপরে ফতোয়া লেগেছে শিয়া, যতটা আমি আশেপাশে আরো শিয়া হয়ে গেছে। আর যখন আমি মসজিদে এসে দেখলাম আপনার পিছনে আমি নামাজ পড়লাম, বেশার আমাদের রেওয়াতে আছে এক আহলে সুন্নাতের পিছনে নামাজ পড়তে পারো, নামাজ জায়েজ আছে, আমি নিজের তরিকায় পড়লাম, হাত খুলে পড়লাম, তো আপনি হাত বেঁধে পড়লেন, তো অনেকে রটিয়ে বেরিয়েছে আপনি শিয়া হয়ে গেছেন। তো এমনি কেন এই মাসটা এমনি কেন হচ্ছে, যে একটু আহলে বায়তকে মানছে তার নামে শিয়ার ফতোয়া লেগেছে, এমনি কেন হচ্ছে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যবসা হয়ে গেছে, ব্যবসা হয়ে গেছে, আলেমদের এখন ব্যবসা হয়ে গেছে। আমি তোমাকে একটা কথা বলি শোনো, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন এসেছিল প্রশ্ন করতে, ঠিক আছে, তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আমরা কি করে বুঝবো যে এই মানুষটা মোমেন আছে না মুনাফেক আছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনটে সূরা যখন নাজিল করেন, তার মধ্যে কাফেরুন, হ্যাঁ, মুনাফিকুন আর আল মুমিনুন, এই তিনটে সূরার মধ্যে আল্লাহ পাক আগে সর্বপ্রথম নাজিল করছে কাফেরুন। হে রসুল বলে দাও কারা কাফের? যারা কলেমা পড়েনি, আল্লাহকে মানেনি, রসুলের প্রতি ঈমান নিয়ে এসে তারা কাফের। তো আমি দেখেছি রাসূলুল্লাহ জামানাতে মানে মুমিন আর মুনাফিকের যখন পহচান হতো, তখন রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো মুমিন আর মুনাফিকের মানে পহচান কি করে নাম? তখন ওনাদেরকে বললো আলীর নাম নিয়ে না মুখ বলে দেবে মুমিন আছে। এটাই তো তখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো, আলী ওয়ালিউল্লাহকে বলা হলো, তো বলছে আলীর নাম শুনলে নারা লাগাও, নারে হায়দারি আলী। বলছে আলীর নাম শুনলে ওই বান্দার যদি মুখ হেসে ফেলে তাহলে ভেবে নেবে মাইনা মুমিন আছে, আর যদি বিগড়ে যায় মুখ তাহলে ভেবে নেবে মুনাফিক আছে। এটা পয়েন্টের কথা। এখানে এর মধ্যেখানে আরেকটা কথা বলতে চাই, যারা যারা মানে জিনিসটা করছে, মানে শিয়াদের মধ্যে সুন্নিদের মধ্যে ইখতিলাফ ফেলাচ্ছে, ফতোয়া দিচ্ছে এখানে যাওয়া হারাম, এই করা হারাম, শিয়ারা থুতু দিয়ে জল দেয়, তারপর হচ্ছে শিয়ারা রাসূলুল্লাহকে মানে না। তো আপনি তো প্রোগ্রামে গেছেন, মাশাআল্লাহ দিয়ে আমরা ইনভাইট করি আপনাকে, ভালো লাগে। এখানে এই শিয়া সুন্নি একটা মানে জোট হলে একটা ভালো লাগে। তো আপনি এখানে যান, আপনি এখানে কি দেখলেন, এখানে কি বুঝলেন? আমার চোখে যতটুকু দেখা, আমি লোকের কথায় বিশ্বাস করি না। আমি যখন ওখানে যাই সর্বপ্রথম দেখি সবর উপরে যে নামটা লেখা সেটা আমার নবীর নাম লেখা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আলী, তারপর ফাতেমাতুজ জহরা, তারপরে হাসান, তারপরে হুসাইন, আলী আব্বাস, আলী আসগর, এরকম নাম। কিন্তু সর্বপ্রথম ওরা যাকে সম্মান দিচ্ছে সেটা হচ্ছে আমার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনারা যদি আমার রসুলের সামনে বেয়াদবি করতো, তাহলে আজকে আমি তোমাদেরকে বলতে পারতাম যারা আমার রসুলের সামনে বেয়াদবি করে, রসুলের সামনে যারা বেয়াদবি করে, রসুলের হাদিস আছে মানসাব্বা নবিয়ান ফাকতুলু, মানে কি বান্দা তখন তুমি গর্দান উড়িয়ে দাও যারা রসুলের সামনে বেয়াদবি করে। তো রসুলের সামনে কারা বেয়াদবি করেছে কারা করেনি এটা আলেম ওলেমা সকলেই জানে। আর রইল যেইটা যে শিয়া আর সুন্নি, শিয়া আর সুন্নি, সুন্নি শিয়া দুটো একই মতপথের লোক, কারণ দুজনে একই একজনকারই ইবাদত করে, দুজনে একই কলেমা পড়ে, শুধু নামাজও এক 5 ওয়াক্তের নামাজ পড়ছে। আর নামাজকে আই থিঙ্ক জমা করে শিয়ারা, জোহর আসর মাগরিব ইশাতে হাদিসে আছে রাসূলুল্লাহ কোনো সময় পড়তেন। তো এতে কোনো ইখতিলাফ নেই। আপনারা নামাজ মাগরিবের 3 রাকাত, আমরাও 3 রাকাত পড়ি, আপনার ইশার 4 রাকাত, আমরাও 4 রাকাত পড়ি। তো এতে কোনো ডিফারেন্ট নেই। তাহলে মানুষের মানে এমনি থট কেন যে ঝগড়া লাগানো এই করা, তাদেরকে কি মেসেজ দিতে চাইছেন? আমি বললাম না একটা, এই যে মানুষকে এখন ফিরকা বেরিয়েছে, এখন আমি দিনের কথা শুনে মানুষের কাছে গ্যাবাডি, আমার জ্ঞান বাড়বে না, আমার কাছে ওয়েট বাড়বে না, আমার লোকের কাছে আমার ওয়েট বাড়বে না যতক্ষণ না আমি কাউকে দোষারোপ করছি। আমি তোমার সঙ্গে বন্ধু তখনই ভালো হতে পারবো যখন তোমার এগেনস্টে অন্য কাউরির সঙ্গে যখন আমি খারাপ কথা বলতে পারবো। এটাই হচ্ছে তাদের ব্যাপার। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা আছে যে বলছে সুন্নি কাফের, সুন্নি কাফের। তো একজন আমাদের মধ্যে কি আমরা বলি তবলিগ কাফের, তবলিগ বলে ফুরফুরা কাফের, ফুরফুরা বলে অমুক কাফের। তো কাফের কেউ নয়, সবাই আমার আলী মাওলা কি বলছেন, কাফের কেউ নয়, কাফের হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তিটা ফতোয়া মারছে। এক মুসলমান যদি অন্য মুসলমানকে কাফির বলে সেই কাফের। তো যারা আহলে বায়তের সামনে বেয়াদবি করে, ঠিক আছে, যারা বলে আমরা আহলে বায়াত মানি না, যে যার মানুষ না বলে তো জান্নাতেই যাবে না। আমি কি বললাম, পার্সোনাল ব্যাপার, পার্সোনালিটি, মানুষ তোমার হিসাব তুমি দেবে, আমার হিসাব আমি দেবো। তো আলটিমেটলি সেই দিনকে দেখা যাবে কে কার ব্যাপারে কে বুঝে যেতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মান কুনতু মাওলা ফাআলিউন হাজা আলাইহিন মাওলা, কে আমি যাদের যাদের মাওলা, আলী তাদের মাওলা। তাহলে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে আমাদেরকে আলীকে মানা ওয়াজিব, আলী আমাদের, আলীকে মানা ওয়াজিব। হ্যাঁ, আলী মাওলা আলীকে মানা আমাদের জন্য ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যে তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেছি, একটা হচ্ছে নাম, একটা হচ্ছে আল্লাহর কিতাবুল কোরআন, আর দ্বিতীয় হচ্ছে আহলে বায়াত। এবার এইখান থেকে মানুষ কি করে বাঁকা বলছে আহলে হাদিস করে দিয়েছে। এবার আহলে হাদিসওয়ালা যারা বলা হচ্ছে, তুমি যদি হাদিস মোতাবিক যদি মনে চলো, তোমাকে এক ওয়াক্ত নামাজ পড়তে গেলে না 5 ওয়াক্ত, তুমি এক ওয়াক্ত নামাজ করতে তোমাকে কমসে কম 1000 হাদিস মনে রাখতে হবে। এখানে স্কুলে যদি কোনো বাচ্চা যায়, এখানে আমি একটা পয়েন্ট বলছি, মানে আপনার মানে কথাটার পয়েন্ট বলছি, স্কুলে যখন কোনো ছাত্র যায়, ছাত্র থেকে ডাইরেক্ট পড়ে না, বই তো আছে অনেক
কিসিমের বই আছে, কিশল ও মানে সবাই যায়, তো সবাই পড়ে যখন তারা তো নিচেতে গিয়ে পড়ে না স্কুলে না, তো আমার মানে তার জন্য টিচার চাই। তো রাসূলুল্লাহ বলেছে কোরআনের টিচার কে? কোরআনের টিচার হচ্ছে আহলে বাইত। তো কোরআনকে যদি আমরা শিখতে গেলে আহলে বাইত দিয়ে শিখতে, প্রত্যেকটা বইয়ের মাস্টার আছে, যদি টিচার দিয়ে না শিখি, আমি যদি সাপোজ কোরআন শিখি, আপনার কাছে কোরআন শিখে আপনি শেখাবেন তাকে, ও ডাইরেক্টলি শিখে যাবেন। তাহলে তো এখানে একটা পয়েন্ট বলছি মৌলানা সাহেব, এখনকার মানে ইয়ং জেনারেশন শিয়া সুন্নিকে এক করার জন্য আপনি কি মেসেজ দিতে চাইছেন? শিয়া সুন্নি কে খারাপ কে ভালো বিচার করবে একমাত্র আল্লাহ, আর তারপরে যেটা সেটা হচ্ছে আমার রাসূলুল্লাহ, তারপরে আমার ইমানের কথা বলি, তারপর হচ্ছে রাসূলুল্লাহ। এবার রসুলের সাহাবায়ে কেরামগণ অনেক আছে, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামগণ আছে, যারা আহলে বায়াতের প্রতি, মাওলা আলীর ফ্যামিলির প্রতি, আমার রসুলের ফ্যামিলির প্রতি বুকস রাখবে, এদিকে তারা বলে কি হিংসা রাখবে, এদের কিন্তু কোনো রাস্তা হবে না। কারণ আল্লাহ হচ্ছে আলিমুল গায়ব, আল্লাহ কিন্তু অন্তরের খবর কিন্তু জানে, বাপ আল্লাহ অন্তরের খবর জানে। যার জন্য আমি একটা কথা বলি শোনো, नबी की हर सहाबी, नबी की हर एक सहाबी जन्नती जन्नती, बेशक बेशक। अहले बैत के दुश्मनी रखने वाला लानती लानती। কথা বলেন মাশাআল্লাহ, দিল ছুঁয়ে দিলেন মাওলানা সাহেব। এ হচ্ছে কি, এবার আমি কাউকে দোষারোপ করবো না যে কে খারাপ ছিল, যে পয়েন্ট করেছে ঠিক বুঝে যাবে, সে পয়েন্টিং কথা সে বুঝে নেবে। আজকে মানুষ কাফের ফতোয়া দিচ্ছে, মুনাফিক ফতোয়া দিচ্ছে, ও শিয়া হয়ে গেছে, ওর ঘরে জল খাওয়া যাবে না। এখন এইটাই হচ্ছে দুনিয়ার ট্রেন্ড। আর দুনিয়া আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে, আমি যখন ছোট ছিলাম, আমার সাপোজ কথা বলি, আমার অন্তরের মধ্যে খেয়াল ছিল যে শিয়ারা ছিল বদমাইশ, বেশ মানে ছোট দিয়ে মানে, কারণ আমি শুনে আসছি, কারণ এরা হাসান হোসেনকে মেরেছে, হায় আল্লাহ আল্লাহ। আচ্ছা, তখন আমার দিমাগের মধ্যে রং নাম্বার ঠুকে দেওয়া হয়েছে। আল্লাহ। তো এইবার যখন আমি এটাকে ভেরিফিকেশন পড়াশোনা করি, জানতে কি জানতে জানতে আজকে আমি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, আহলে বায়াতের সম্পর্কে যখন করি, তখন দেখছি কেসটা পুরো উল্টো, আমাদেরকে সাজানো হয়েছে, মানে লুকানো হয়েছে, লুকানো হয়, মানে ছোটবেলা দিয়ে লুকানো হয়, গুমরা মানুষকে গুমরাহ করা, গুমরাহ করা। আর আমরা যে আজকে বলি না যে আমরা কি পেয়েছি, আমরা যখন সূরা ফাতিহা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তো এই যে আমরা সবসময় বলে আসছি যে আমাদের সঠিক সরল পথ দেখাও, সঠিক সরল পথ দেখাও, তো সঠিক সরল পথ ততক্ষণ দেখতে পাবে যখন তুমি আস্তে আস্তে দ্বীনের ইসলামটাকে পুরো বুঝতে পারবে। আর যখন তুমি ইসলামকে বুঝে যাবে, তখন তুমি আহলে বায়াতকে চিনে যাবে, আর যখন তুমি আহলে বায়াতকে চিনে যাবে, তখন তুমি রসুলকে পেয়ে যাবে, আর রসুলকে পেয়ে গেলে তুমি আল্লাহকে পেয়ে যাবে। তো তোমার দুনিয়া এবং আখিরাত দুটোই জান্নাত, দুটোই ভালো হয়ে যাবে। মৌলানা সাহেব এখানে আরেকটা কথা বলতে চাই আপনাকে, তো আমাদেরকে যদি এক হতে গেলে, আমরা যদি এক হই, তাহলে আমাদেরকে মানে এই জেনারেশনে কি করতে হবে যে আপনি সব একসাথে থাকবো, একসাথে করবো সব কিছু। মাশাআল্লাহ দিয়ে আপনি আসেন, আপনি একটা মানে ভালো আলিমি দিন, আপনি আমাদের প্রোগ্রামে আসেন, আমরাও আপনার প্রোগ্রামে যাই, তো এমনি ইত্তেহাদ বাড়ে, এবার ইত্তেহাদ ভালো, একটু ভালোবাসা, তো এমনি কিছু হোক যে সব আমরা একসাথে এক প্ল্যাটফর্মে আসি। অবশ্যই আজকে আমাদের মধ্যে যতক্ষণ না বিভেদ করবে, যেরকম রাজনীতি নেতারা যতক্ষণ না ডিবেট তৈরি করবে, ততক্ষণ তারা ভোটে লাভ করতে পারে না। ঠিক আছে, আজকে সুন্নি শিয়া এখানে নয়, অল ওয়ার্ল্ডের মধ্যে সুন্নি থেকে শিয়া আলাদা করা হয়েছে, কারণ একটাই, এরা যদি একসঙ্গে জড়িত হয়ে না, পুরো পৃথিবীর মধ্যে রাজত্ব করে ফেলবে। বেশক বেশক। লেকিন আমি এতটা দেখেছি মৌলানা সাহেব, আপনিও জানেন, লেকিন এখন যে দেখছেন আপনার ইসরায়েল আর ইরানের জংটা কার জন্য? ফিলিস্তিনের জন্য। এখানে ফিলিস্তিনে দেখা যাচ্ছে একটাও শিয়া ছিল না, আর এখানে লড়ছে কি শিয়া, আর বাকি সব সুন্নি মূলগুলো চুপ আছে। তাদেরকে কি বলতে চাইছেন আপনি? তাদেরকে বলবো এরা ভুল করছে, বেশক ভুল করছে, কারণ এটা সেই সময়তেও হয়েছিল, এই সময়তেও হচ্ছে। সেই সময় আহলে বায়াতের উপর যখন জুলুম হয়েছিল, তখন অনেক সুন্নি ছিল, তারা চুপ ছিল। আজকে সুন্নি মুসলমানের ওপরে যখন অত্যাচার হচ্ছে, তখন কেউ কোনো কথা বলেনি। অনেকগুলো মুসলিম কান্ট্রি আছে, কিন্তু একজন দেখিয়ে দিয়েছে, যেহেতু আয়াতুল্লাহ খামেনি, উনি দেখিয়ে দিয়েছেন যে আমি শিয়ার নয়, সুন্নির নয়, আমি হচ্ছে মুসলমানের, আমি হচ্ছে নবীর উম্মত। আমরা যে হচ্ছে হাত পাততে আর খুলতে রেখেছি, দুশ্মন আমাদের হাত কেটে দিচ্ছে।
দিচ্ছে। আল্লাহ ঠিকই বলেছে, কি বলছেন উনি, যেখানে বোঝা দরকার এখানে, যেখানে ফরজ হুকুম, আগে যে নামাজ পড়বে তোমার ফরজ কোনটা তুমি যদি না জানো, ফতোয়া দিচ্ছে শিয়া সুন্নি আলাদা করছে। আর এখানে দুশমন কি করছে, দুশমনের থট আমাদের হাত কেটে দিচ্ছে। যখন আমাদের হাতই থাকলো না, আমি হাত বাঁধবো আর খুলবো কি, তো দুশমন একটা মৌকা পেয়ে যাচ্ছে। তো যারা মানে দুশমনকে মৌকা দিচ্ছে, তারা করছে, তো অনেক কেউ বুঝছে, ইয়ং ছেলেরা, ইয়ং মানে জেনারেশন ইউটিউবের মাধ্যমে, তারপরে অনেক মানে আপনার রিসার্চ করে তো অনেক কিছু বুঝছে, ঠিক আছে। তো তাদেরকে মানে কি বলতে চাইছেন আপনি? তাদেরকে বলতে যাচ্ছি তাদেরকে গোমরাহ করা হচ্ছে। আর যারা ইন্টেলিজেন্ট, যারা বুদ্ধি, এখন যাদের কাছে স্মার্টফোন অলরেডি আছে, তারা এখন যদি জিজ্ঞাসা করে সমস্ত উত্তর পেয়ে যাওয়া যায়, ঠিক আছে। মানুষ আর এখন জাহেলিয়াতের যুগে নেই যে উনি বলেছেন করার কথা। তোমার অবিশ্বাস হচ্ছে, তুমি ফোন খুলে সেই হাদিস নাম্বার বলে দিচ্ছি, সেই নাম্বারটা তুমি বলে সার্চ করে কোরআনের আয়াত সার্চ করো, সূরা মুলক আয়াত নম্বর 26, সূরা মুলক আয়াত নম্বর 26 তোমার সামনে চলে আসবে, তুমি পড়ে নেবে, দেখে নেবে, মিনিং বুঝে নেবে। মিনিংটা একটুখানি বুঝিয়ে দিলে ভালো হয় মাওলানা সাহেব। এই যে আমাদেরকে যে লড়ানো হচ্ছে, এটা হচ্ছে রাজনৈতিক ফায়দার জন্য। আর এর জন্য এই জামানার শুরু হয়েছে কবে থেকে, এই যে রাজনৈতিক দল শুরু হয়েছে কবে থেকে, ইমামে জাফারে সাদিকের জামানার থেকে। মানে ওনার যখন মাদ্রাসা ছিল, তখন ওনার মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করা হচ্ছিল। তখন একজনটা বাদশা ছিল, বাদশার নাম আমার মনে নেই, তো তখন অনেক আলেম ডিবেট হয়ে গেছিল। তো বলছে আমাদের এত রাজত্ব থাকতেও তবু এদের কেন ইজ্জত সম্মান আছে, কারণ ওরা আলেমে দিন ছিল, ওরা দিনকে প্রচার করেছিল। তো তখন কিছু আলেমদেরকে ওরা কিনেছিল, বলছে কেউ যদি 100 টাকায় না বিক্রি হয়, তাহলে পছনে আরো একটা শূন্য বসাও, 1000 টাকা না বিক্রি হলে আরো একটা শূন্য বসাও, ও নিজের ইমানকে বিক্রি করে দেবে। মানে এমনি মানে কিনে নেওয়া হয়েছিল, তো কিনে অনেক বইও ছেপেছিল ওই জামানাতে, কিনে বই ছাপানো, মানে ভুল ধারণা, মানে ভুল হাদিস তো গড়া হয়েছিল। তো এখন ওই বইগুলো দুনিয়াতে আছে, বই সবই আছে, তো এখনো লোক পড়ে গুমরা, ওই বই পড়ে গুমরা হচ্ছে কি, ওই আলেমের এই যে যারা পড়ে এসেছে, একটা ফেরকা যে বেরিয়েছে না, ওই ফেরকাগুলো হচ্ছে ওই মোট পথের লোক। আমার নীতি একটা বুঝি, নীতি তোমার একটা হবে, তোমার হাতে কটা আছে, 5টা আঙুল, খুব ডিফারেন্ট হলে 6টা, ঠিক আছে, ওটা 100-র মধ্যে হয়তো একটাও আসবে না, পার্সেন্টে আসবে না, কিন্তু যে 5টা আঙুল আছে, এই 5টা আঙুল তোমার হাতে কটা আঙুল আছে? 5টা। একই তো ব্যাপার, তোমার হাতে 5টা আঙুল আছে, আমার হাতে 5টা আঙুল সমান, তো 5টা আঙুল সমান, কিন্তু দুজনের হাতে একই আঙুল আছে। তাহলে যদি আমাদের সকলের উদ্দেশ্য কিন্তু এক, নাম্বার 1 ইমান কি আমাদের, বলে নামাজ, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, অল ইজ এভরিথিং, সবার একই, তাই তো। এইবারে হচ্ছে কি, আমরা নামাজের মধ্যে যখন ফরজ যেগুলো বলা হয়েছে, নামাজের মধ্যে ফরজ কি, দাঁড়ানো, সবাই দাঁড়িয়েই নামাজ পড়ি, ঠিক আছে। তাহলে আমাদের দাঁড়ানো দিয়ে কোনো ঝামেলা নেই। আর যেটা সুন্নত করা হয়েছে, হাত বাঁধা, কেউ হাত বাঁধলো, কেউ না বাঁধলো, কেউ হাত ছেড়ে দিল, ওটাকে নিয়ে তোমরা ঝগড়া করছো, ও হাত বাঁধে না, ও হাত বাঁধে না। এর জন্য এখন মসজিদও আলাদা আলাদা, মানে যে মানে লাগাবার সে ঠিক লাগিয়ে দিচ্ছে, যারা বুঝছে না। মানে আপনি যে বললেন ছোটবেলা দিয়ে বলা হয় এদের এই জিনিস ভুল, ওই জিনিস বলে আপনাকে ছোটবেলা দিয়ে বলা হতো, আপনি যখন বড় হলেন, আপনি যখন রিসার্চ করলেন, যখন আপনি গেলেন, সব কিছু বুঝলেন, ঠিক আছে, তখন দেখছেন না আমাকে রং নাম্বার ঠোকা হয়েছিল। তো এমনি অনেক কাউকে রং নাম্বার ঠোকা। যে দরুদ শরীফের যে কথাটা বলছিলাম একটুখানি, আমার একটা মাথা থেকে বেরিয়ে গেছিলো বলতে তোমার কথার জন্য। তো আমরা যে বলি সবথেকে ছোট্ট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এইটা আমার দরুদ শরীফের দরুদ নয়, এটা যে তোমার কি বলো না, জাস্ট একটা এক্সাম্পল, যে আমি দায় উদ্ধার করলাম, সম্মান দেওয়া, ঠিক আছে। আমার মা বলেছে আমাকে চুলটা কেটে আসতে, তো আমি কি করলাম, মায়ের কথা রাখতে হবে, কেটে দে। তো আজ মানে চুল কাটা হলো, ওটা হলো কি আদৌ? একটুখানি হলো, চুল কাটা হলো না, একটু মায়ের নজরে কি চুলটা কাটা হলো? বলছে কি বলবে, কি কেটে এলি, কি কেটে? কিন্তু মা আমি তোমাকে ছুঁয়ে বলছি আমি চুল কেটেছি, মিথ্যে কথা বললাম? সত্যি কথা বলে। তো এইটা হচ্ছে সেরকম দায় উদ্ধারের দরুদ শরীফ, কি পয়েন্ট আছে এটা সেরকম দায় উদ্ধারের দরুদ শরীফ। তো এইখানে একটু ছোট্ট একটা অ্যাড যদি করে দিত কোনো আলেম, যদি বলতো যে তোমাদের উপর জোর দেওয়া হতো, মানে আলিমরাই লুকিয়ে রেখেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, ওয়া আলিহি মানে হচ্ছে সমস্ত আহলে বাইতে, ওয়া আলিহি ওয়াসাল্লাম, ব্যাস কমপ্লিট দরুদ,
बेशक কিন্তু এইখানে আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাহমাতুল্লাহ বলা হয় আর কি। তো আলটিমেটলি কি মানুষের বাচ্চা দেখছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দরুদ শরীফ এই পড়লাম এই পাবো এই পাবো, তো সেই বাচ্চাটাও কি ভুল শিখছে। তো জুমার দিন আমার মসজিদে আসবে, দরুদ শরীফ এটাই পড়া হয়, দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, দরুদ কমপ্লিট। আমার যদি দরুদ কমপ্লিট না হয় আমার দোয়া কমপ্লিট হবে না। আমার দরুদ যদি না ঠিক থাকে আমার নামাজ হবে না। আমার দরুদ যদি না ঠিক থাকে জানাজার নামাজ পড়া হবে না। তো সব জায়গায় যেখানে দরুদের হাওয়ালা দিয়ে আসছে আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহ তুমি আমার নবীর ওপর রহমত বর্ষিত করো, তারপরে কার ওপর করবে? আহলে বায়াতের ওপরে, তারপরে বাদ বাকি সব। তো যার জন্য একই কথা বারবার বলে আসছি, লাস্ট কথা যার জন্য একই কথা বলে আসছি कि नबी की हर सहाबा जन्नती जन्नती जन्नती, बेशक जन्नती। अहले बैत के सारे दुश्मन लानती लानत लानत, बेशक। सुभान अल्लाह सुभान अल्लाह। वाखिर दवाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।